যেখানে কোনো একটা মেয়ের সাথে চোকাচুকি হওয়াও বোধহয় এটা অন্যায়। একটা মেয়ের সাথে হাত ধরে ঘুরছো, এটা অন্যায়। এরকমভাবে তাকে এমন একটা স্টিগমাটাইজ করে দেওয়া হয়েছে। কলেজে এসে যখন সে একটা মেয়েকে মিনিস্কার্ট পরে দেখছে, সেখানে তার একটা ডেভিয়েশন তৈরি হচ্ছে। সে বুঝতেই পারছে না, তার কারণ তাকে এটা বোঝানো হয়নি তার স্কুলিংয়ে যে মিনিস্কার্টটা একটা পার্ট অফ দ্য কস্টিউম। তার জন্য তার থাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকার মতো ভয়ঙ্কর ওখানে কোনো মহাজাগতিক ঘটনা ঘটছে না। কিন্তু এই ছেলেদের সমস্যাটা কি হয়, আমি অন্তত যে জায়গা থেকে উঠে এসেছি, এই সমস্যার এই ডিলেমার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে। ফরচুনেটলি আমি এক জায়গায় পার পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে আমি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছি বলে। সেইখানে আমি একটু অ্যাডেড ফুটেজ পেয়ে গেছি যে আমি যখন সোশিওলজি সাবজেক্টে ট্রেন্ড হয়েছি, আমাকে শুরুতেই বলা যেত এইগুলো যা সব শিখে এসছো এসব ঢপের কীর্তন। আমি এইগুলো যখন পড়তে আরম্ভ করেছি, আমার সত্যিই মনে হয়েছে যে সত্যিই যদি একটা মেয়ে, তার যদি একটু ক্লিভেজ দেখা যায়, হাঁ করে ওটার দিকে তাকিয়ে থাকা কোনো কিছু নেই, ওটার মধ্যে কোনো মহাজাগতিক ঘটনা ঘটছে না। কিন্তু আমি যখন মফস্বলে ছিলাম, যখন একটা মেয়ের যদি একটু চুরি ওড়না পড়ে যায়, সবাই এই কী হলো এরকম একটা আওয়াজ দিতাম আমরা কোচিং সেন্টারে বসে। আমার লজ্জা হয় এখন, কিন্তু কিছু করার নেই, আই ক্যান্ট গো ব্যাক, আমাকে সামনে যেতে হবে। কিন্তু অধিকাংশ মানুষের পক্ষেই তো এই সবার পক্ষে তো সম্ভব নয় একটা দর্শন নিয়ে একেবারে চর্চা করে বিরাট গবেষণা করে বসে থাকা। সাধারণ মানুষ যারা ট্রেনে বাসে যাতায়াত করেন, আপনি অবাক হয়ে যাবেন ট্রেনে বা বাসে যে ধরনের মলেস্টেশনসগুলো ঘটে, ব্যাড টাচ যেগুলো ঘটে, সেই ঘটনাগুলো কারা ঘটায়? আমরা ভাবি ইয়ং ছেলেরা। অ্যাকচুয়ালি দেখা যায় মিডিল এজ ক্রাইসিস থেকে ঘটনাগুলো ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই 40 50 মানুষ, তারা একটা 20 বছর 18 বছর 19 বছর 22 বছর 25 বছরের মেয়ের গায়ে হাত দিচ্ছেন, বুকে হাত দিচ্ছেন, কোমরে হাত দিচ্ছেন। এগুলো রোজকার চিত্র। কিন্তু ঘটনা হচ্ছে কেউ কোনোদিন বলে না, বা বলতে বলতে ফেড আপ হয়ে গেছে, কারণ আমরা রুট কজটা ধরতে পারিনি। আমাদের এখন যদি এইটা চেঞ্জ করতে হয় বলে আমার যতটুকু ধারণা, যদি সম্ভব হয়, এটা শুধুমাত্র কতগুলো কড়া প্রোটোকল আনলাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইন ফতেয়া জারি করে দিলাম, সেটা দিয়ে হবে না। আমাদের জেনারেশনাল ডেভেলপমেন্ট প্রয়োজন। আমাদের এই সেক্স এডুকেশনটা তৈরি করতে হবে যে আমার একটা মেয়েকে ভালো লাগলো, সেই মেয়েটির আমাকে ভালো লাগে না, আমাকে সে রিজেক্ট করে দিল। এই রিজেকশনটা নিতে জানতে হবে, যেটা একটা সময় আমাদের বলা হতো যে রিজেকশন, তোমাকে মেয়েটা রিজেক্ট করছে কেন, এত বড় সাহস, আমাকে রিজেক্ট করছে। এইখান থেকে তৈরি হয় হচ্ছে অপরাধপ্রবণ মানসিকতা। সেখান থেকে আপনি মফস্বলে দেখবেন ক্রমাগত বাড়ছে অ্যাসিড অ্যাটাক, মলেস্টেশন, রেপ, অ্যাবিউজ, থ্রেট। এমনকি সেটা আমি সাম্প্রতিক ইতিহাসে বলে দিতে পারি, আমার কাছে এরকম ইনফরমেশনও রয়েছে যে এই ইনপুটগুলো একটা ক্লাস 7-8 মেয়েদের কাছেও এই ধরনের থ্রেট যাচ্ছে। 7-8 মেয়েদের কাছে 9-10 ছেলেরা, ধরুন একটা ক্লাস 9 ছেলে 8 মেয়েকে পছন্দ হয়েছে। কলকাতার দামি ইংলিশ মিডিয়াম স্কুলের এরকম ঘটনা আছে, আমি ইনপুট আছে, আমি সেসব ছেলে মেয়েদের সাথে মিট করেছি, যেখানে তারা বলছে যে আমার ওই ছেলেটাকে পছন্দ হয় না দাদা, বা আমার ওই মেয়েটাকে পছন্দ হয় না। কিন্তু এই যে আমার পছন্দটা যে নাও হতে পারে, এইটা অ্যাকসেপ্ট আমরা করতে পারি না। এটা ছেলেদের বোধহয় সোশ্যালাইজেশন প্রবলেম। আমাদের তখন প্রচণ্ড মেল ইগো শ্যাটার্ড হয়ে যায়। এটা আমি বলতে পারছি সোশ্যালাইজেশনের ট্রেনিংটা আছে বলে, না থাকলে হয়তো বলতে পারতাম না। কারণ এক সময় আমার হতো, আমি যদি আমার নিজের জীবনটায় কতগুলো স্লাইসে ভাগ করে নিই, একটা স্লাইসে এগুলো আমারও হতো। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে এটা গণ্ডগোলটা হয়ে গেছে আমার গোড়ায়। আমার একদম আশপাশের পৃথিবীটা, যে পৃথিবীটা থেকে আমি শিক্ষা নিয়েছি, সেই পৃথিবীর ইনপুটগুলোতে আমার প্রবলেম রয়েছে, সেই ভ্যালু সিস্টেমগুলোয় প্রবলেম রয়েছে। একটা মেয়ের এলো, হাঁ করে এরকমভাবে তাকিয়ে থাকার কিছু নেই। একটা মেয়ের যদি ওড়নাটা পড়ে যায়, হাঁ করে এরকম বুকের দিকে কতটা দেখা যাচ্ছে, এটা অত কৌতূহলী হওয়ার মতো কিছু ঘটনা নেই তার মধ্যে। এই কৌতূহলটা জন্মায় হচ্ছে সোশ্যালাইজেশন থেকে, এবং সেইটাই আস্তে 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 যখন আমরা কন্ট্রোল করতে পারি না, তখনই এটা অ্যাবিউজে পরিণত হয়। তখন একটা অথরশিপ তৈরি হয়ে যায় যে আমাকে দেখাচ্ছ না কেন, হে তুমি, আমি চাইছি তোমাকে স্পর্শ করতে, তুমি করছো না কেন। আমার একটা মেয়ের প্রতি, ইনফ্যাক্ট এটা আপনি অবাক হয়ে যাবেন যে এটা এই রেপ টেন্ডেন্সিটা শুধুমাত্র ইয়েতে নয়, আপনার কোনো অচেনা মেয়ের ক্ষেত্রে নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই অভিযোগগুলো আসে হচ্ছে সম্পর্ক থাকাকালীন, বিয়েতে থাকাকালীন, লিভিনে থাকাকালীন, যে আমার আজকে পছন্দ হচ্ছে না। আমি হয়তো টাচ করে ফেললাম তাকে, হয়তো আননোয়িংলি, আমি হয়তো এক্সপেক্ট করে ফেলেছিলাম, কিন্তু সে বলল ভাই আজকে নয়। এই নয়টা মেনে নিতে কীরকম একটা যেন পাজেলড হয়ে যাচ্ছি আমরা সবাই, যে না কেন, কে হে তুমি না। এইটা আমাদেরকে একেবারে জন্মস্তর থেকে শিখতে হবে যে আমার যেরকম উত্তেজনা, আমার যেরকম হরমোনের উৎসাহের কৌতূহলের দাম আছে, আমার যে সঙ্গী তারও উত্তেজনা, তারও হরমোন, তারও উৎসাহ কৌতূহলের ইকুয়াল একটা দাম আছে।
এই সিম্পল গ্রামারটা যদি আমরা একটু ছোট থেকে সবার মধ্যে শেখাতে পারি, এবং সেটা 5-10 বছর টাইম লাগবে, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে এগুলো হবে না, কিন্তু সেটা যদি আমরা স্কুল লেভেলে, আমরা যদি কলেজ লেভেলে, আমরা যদি বাড়িতে, খেলার মাঠে এই জায়গাগুলো আমরা সত্যিই শেখাতে পারি, আমি আপনাকে লিখে দিতে পারি যে এই ক্রাইমের সংখ্যাটা আস্তে 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 কমবে। এই জায়গাটা, এই ডেভিয়েটটা শুরু হয় হচ্ছে যে জায়গা থেকে, সেটা হচ্ছে অথরশিপ। যে একটি মেয়ে, আমি নেশা করে থাকি বা সুস্থ অবস্থায় থাকি, একটি মেয়েকে প্রপোজ করলাম, তাকে আমি বললাম সে না করলো, এই না কেন করলো, তার অ্যাজ ইফ তার না করে তার কন্ট্যাক্ট করে ফেলেছে, এবং আমাকে আমার গোলটা অ্যাকমপ্লিশ করতে হবে। এই যে একটা অদ্ভুত সাইকোলজি, এটা অধিকাংশ প্রবলেমে আর্জি করে যে ঘটনাটি ঘটেছে সীমিত করে দিচ্ছেন, এর মধ্যে আমি একটা রাজনৈতিক অভিসন্ধি করছি। কারণ আপনি যদি দেখেন যে অনেকেই নির্ভয়া কাণ্ডের সাথে এটাকে মেলাচ্ছে। নির্ভয়া কাণ্ডে কিন্তু রেপের পরে প্রমাণ লোপাট এবং ইত্যাদির জন্যে মারা হয়েছে তাকে, বা রেপ চলাকালীন মারা হয়েছে। এখানে কিন্তু একটু উল্টো ঘটনা ঘটেছে। এখানে আগে প্রচণ্ড পিটিয়ে খুনের পরে হচ্ছে ধর্ষণ। তার মানে শুধু ধর্ষণটা ইন্টেনশন না, কোনো একটা কারণে খুন করাটাও উদ্দেশ্য ছিল, এবং সেই খুন যে করেছে, সেই খুনটা হঠাৎ করে ফেলেছি ভুল করে, নেশা করে, তা নয়, প্রপার রেকি করে। আপনি যদি দেখেন যে কোথায় গেছিল, কতক্ষণ ছিল, কখন সেমিনার রুমে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এর পুরো ইনফরমেশন তার কাছে ছিল, এবং দীর্ঘদিন ধরে একে অবজার্ভ করা হয়েছে আমাদের ভিকটিমকে, করে একদম পরিমিতভাবে টার্গেট করে। এবং যে মানে আমরা পোস্টমর্টম রিপোর্ট যদিও মিডিয়ায় আসেনি, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ধরনের মারের আঘাতের কথা বলা হচ্ছে, দেখবেন রাজনৈতিক হত্যা, রাজনৈতিক যদি কোনো নেতা মন্ত্রীর সাথে কোনো কনস্পিরেসিতে আপনাকে হত্যা করা হয়, আপনাকে এইভাবে মারা হবে না, আপনাকে গুলি করা হতে পারতো, আপনাকে পেটে ছুরিয়ে ঢুকিয়ে দেওয়া হতে পারতো, যেগুলো আমরা রোজকার খবরে দেখেছি গণহত্যায়, আপনাকে গায়ে বোম মেরে দেওয়া হতে পারতো। আবার খুব মানে সুচতুর মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হলে কোনো একটা দুর্ঘটনার মোড়কে আপনাকে মুড়িয়ে দেওয়া যেতে পারতো। এইভাবে পিটিয়ে মারা কেন?